স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.59 বিলিয়ন ডলার। জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। প্রাণীজ ও কৃষি পণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দিতে এই জাদুঘর উদ্বোধন করা হলো। বুধবার 5ই আগস্ট সকাল 9টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর আগে গতকাল সচিবালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। একই সঙ্গে বৃহস্পতিবার থেকে সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। উদ্বোধন শেষে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করবেন এবং সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকসমূহ প্রদর্শনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হবেন। দেশের বৈদেশিক মুদ্রার মোট গ্রস রিজার্ভ 36.593 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 4 আগস্ট পর্যন্ত দেশের মোট গ্রেস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 36.592 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে চলতি 2026-27 অর্থ বছরের আগস্ট মাসের প্রথম 3 দিনে দেশের প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 406 মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের 220 মিলিয়ন ডলারের তুলনায় 84.4% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী শুধু 3রা আগস্ট একই দিনে দেশে 133 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। চলতি অর্থ বছরের শুরু থেকে 3রা আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 3.265 বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থ বছরে একই সময় এ অঙ্ক ছিল 2.698 বিলিয়ন মার্কিন ডলার। 2026-27 অর্থ বছরে 3রা আগস্ট পর্যন্ত রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় 20.9% বেড়েছে। আজ 5ই আগস্ট, জুলাই বিপ্লবীদের ভাষায় 36শে জুলাই। 2 বছর আগে এই দিনে 1.5 দশকের স্বৈর শাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থান। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণীর পেশার মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত সেই বিজয় আজ স্মরণ করেছে গোটা দেশ। রাষ্ট্রীয় ছুটি, পুষ্পস্তবক অর্পণ, স্মৃতি জাদুঘর উদ্বোধন আর শহীদ পরিবারের সম্বর্ধনা পালিত হচ্ছে দিবসটি। অনেকে অনেক বিশ্লেষণে এই বিপ্লবকে অভিহিত করেন। কেউ বলেন জুলাই গণ অভ্যুত্থান, কেউ বলেন 24-এর বর্ষা বিপ্লব, আবার কেউ কেউ বলেন দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লব। চিত্র, চরিত্র, সময় ও বাস্তবতা ভিন্ন হলেও জুলাই আন্দোলন রাশিয়ার অক্টোবর বিপ্লবের কথাই মনে করিয়ে দেয়। বিশিষ্টজনরা মনে করেন মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে এমন আন্দোলন এবং আন্দোলনের পরিণতি বিরল। মুক্তির দীপ্ত শপথে শত শত প্রাণের রক্তে ঢেলে দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশই নয়, বিশ্বে খুব বেশি নেই। তাদের ভাষ্য, আন্দোলনকারীদের এই দৃঢ়তা শুধু প্রশাসনকে রুখে দেয়নি, দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ তথা 14 দলীয় সরকারের উৎখাত করে এবারের নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, যা বিশ্ব মিডিয়া, জাতিসংঘ তথা বিশ্ব বিবেককে বিস্মিত করেছে। বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল সহ সম্ভাবনাময় প্রাণীজ এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সোহাদা উসমান মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে এ আগ্রহের কথা জানান। মঙ্গলবার 4 আগস্ট সচিবালয় মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎকারে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে কথা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিশেষ করে হালাল মাংস রপ্তানির সম্ভাবনা, প্রাণীজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও
প্রাণী সম্পদ ভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনায় বাংলাদেশের বিশ্ববিখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ার রপ্তানির সম্ভাবনা বিশেষভাবে গুরুত্ব পায়। সংবাদ শেষ করব যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.59 বিলিয়ন ডলার। জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। প্রাণীজ ও কৃষি পণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ। বিবিএ টিভি সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।